মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আত্মীয়স্বজন মাতৃপজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান দুরূদ আল্লাহুম্মা জোরে পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাইরা তাহলে আপনাদেরকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকেই চলে যেতে হবে ভাই এখনো ইনশাআল্লাহ 15 মিনিট টাইম পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের জন্য হাত তুলে দোয়াও চেয়ে যাব আল্লাহ পাক যেন আপনাদের বাতের রোগ হাঁটুর যত রকমের ব্যথাতার রোগ আল্লাহ পাক সকলকে যেন সুস্থ করে দেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন কাজটা হলো এটাই এটা আমার কথা নয় আপনি আমার কথা মানবেন না রসুলের কথা মানবেন রসুলের কথা যদি মানেন হাদিস যদি মানেন আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গাতে ফাঁকা রাখা যাবে না বাকিটা আপনার উপরে বিষয় এবার কথা বুঝতে পারিনি আমার আল্লাহ রসুল বলেছেন যেখানে আল্লাহ রসুলের আলোচনা হবে ওই জায়গায় ফাঁকা রাখতে নিষেধ করেছেন কেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে আরে চল না কোরআনের কথা শুনে কি হবে সারা জীবন তো শুনি চার দোকানে চল ওই রাস্তায় গিয়ে দেখেন সুন্দরী সুন্দরী মহিলারা ঘুরছে সুন্দরী মহিলার দেখবি চ এ শয়তানের কাজ রাগ করবেন না আমার ভাইরা বোধ এখনো শুনতে পাচ্ছে না ভাই একটু সামনে সামনে সরে সরে আসেন যদি হাদিসকে আপনি না মানেন আপনার ঈমান কিন্তু থাকবে না কোলা ভাষায় বলছি আপনি যদি রসুলের হাদিস না মানেন এটা আমার বাপের কথা নয় এটা কার দুনিয়ার কোনো মানুষের কথা নয় আল্লাহ রসুল বলেছেন যে জায়গায় কোরআনের আলোচনা হবে ওই জায়গায় যদি ফাঁকা রাখো শয়তান প্রবেশ করবে এরপরেও যদি আপনি ফাঁকা রাখেন সেটা আপনার বিষয় আসুন আমি যে কথা আলোচনা করছিলাম এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে বলুন আমরা কে কতটা চিন্তা করতে পেরেছি পারিনি চিন্তা করেছিলেন আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আব্বা জানেরা ভাই জানেরা ও আল্লাহ প্রেমিক মানুষেরা ভুল আমাকে বুঝবেন না আমি আপনাদেরকে শুধু বোঝাতে চাইছিলাম এই পৃথিবীর জমিন থেকে আমি আপনি যেদিন বিদায় নিয়ে চলে যাব যেদিন বারজাখে চলে যাব যেদিন কবরে বিদায় নিয়ে চলে যাব ওই কবরটা কি আচরণ করবে ওই কবরটা কি ব্যবহার করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যেমন কর্ম করবে ওই কবর তোমার সাথে
তেমন ব্যবহার করবে। আল্লাহ পাক বলেছেন বান্দারে কবর তোমার বংশ দেখবে না, কবর তোমার সুন্দর চেহারা দেখবে না, কবর তোমার বংশের বড়াই দেখবে না, কতটা তোমার ইলম আছে কবর দেখবে না, তোমার শরীরটা কত সুন্দর কবর দেখবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ওয়ামিলুস সালিহাত, যার নেক আমল থাকবে, যার সৎ কাজ থাকবে, ওই কবরটা তার সাথে তেমন ব্যবহার করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তোমার নেক আমল যদি সালেহ আমল থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই কবরটা আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে দেব। ও ভাইজানেরা, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়াতেন এতটা মুনাজানি করতেন, এতটা কাঁদতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন ও ভাই ওসমান, কি ব্যাপার ভাই তোমার, কি ব্যাপার, কেন কেন? রাসূলের দরবারে যখন বসে থাকো, রাসূলের দরবারে যখন থাকো, আল্লাহর নবী আল্লাহর হাবিব জান্নাতের বর্ণনা করেন, জাহান্নামের বর্ণনা করেন। ও ভাই ওসমান, কই তুমি ওখানে বসে তো এতটা রোনাজানি করো না, এতটা কান্দন করো না, যতটা তুমি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো কেন? শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরেতে যখন দাঁড়াতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারকটা ভিজিয়ে ফেলতেন। ও ভাইজানেরা, শুধু তাই নয়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের সামনে যখন দাঁড়াতেন কাঁদতে 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 নিজের জুব্বা মোবারকটা ভিজিয়ে ফেলতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় সাহাবী উত্তর দিলেন ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলের পাক জবান থেকে শুনেছিলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা হাসরের মাঠে ছাড় পেয়ে যাবে, যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা পুলসিরাতের মাঠে ছাড় পেয়ে যাবে, যে বান্দাটা কবরে ছাড় পেয়ে যাবে ওই বান্দাটা মিজানের পাল্লায় ছাড় পেয়ে যাবে। আমি রাসূলের মুখ থেকে শুনেছি যে বান্দাটা কবরে ধরা পড়ে যাবে ওই বান্দাটা আর তার রেহাই থাকবে না পুলসিরাতে, হ্যাঁ, এমনকি যত ঘাটি আছে সমস্ত জায়গায় বান্দা ধরা পড়ে যাবে। ও ভাইজানেরা, সেই জন্য করে আপনাদের জোর হাত করে বলে যাব, দুনিয়াদারি করছেন কোনো অসুবিধা নেই করুন, দুনিয়াদারি করছেন কোনো অসুবিধা নেই করুন, তবে হালাল পথে থাকুন। নামাজ পড়ছেন, নামাজ পড়ুন। আল্লাহ রাসূল তাই বলেন কাসাবাল হালালি ফারিজাতুন বাদাল ফারিজাতুন, ফরজ ইবাদতের পরে একটা মুসলমানের উপরে ফরজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা, ঠিক কিনা? হালাল রুজি উপার্জন করা। সেই হালাল রুজি যদি আমরা না খেয়ে যদি ইবাদত করি, হারাম খেয়ে যদি পেট ভরপুর করে দিই, আমাদের সারা জিন্দেগির ইবাদতটা আল্লাহ কবুল করবে না। তাহলে হালাল রুজি আপনাকে খেতে হবে। হালাল রুজি খাওয়ার পরে আপনি যদি ইবাদত করেন, আল্লাহ পাক বলছেন বান্দা তোর ইবাদতটা আমি আল্লাহ সদরে গ্রহণ করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার বেশিরভাগ মানুষ আমরা সুদের সাথে, বন্ধনের সাথে, গ্রুপ লোন, যত রকমের হারাম কাজ আছে এই মুসলমানের সাথে আমাদের জড়িত আছে। কোথা ভুল বললাম না ঠিক বললাম? যত হারাম কাজ আছে। আবার ওই মানুষটা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, লোকের জমির আল ঠেলছে, আবার ওই মানুষটা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। আল্লাহ পাক পবিত্র কোরআনে তাই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বুঝুন কথাটা।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, মানুষের সমস্ত অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে এই নামাজ বিরত রাখে। কথা ঠিক না বেঠিক? আপনারা ঠিক বলেছেন, উত্তর ফের আপনারা দেবেন। তাহলে যে চাচাটা নামাজ পড়লো বন্ধনের সাথে সম্পর্ক রইল, যে চাচাটা নামাজ পড়লো সুদের সাথে সম্পর্ক রইল, যে চাচাটা নামাজ পড়লো সে কিনা লোকের জমির আল ঠেলে খেলো, তাহলে কোরআনের আয়াতের সাথে আর চাচার জীবনীর সাথে মিল হচ্ছে বাপ? হচ্ছে না। মনে করবেন ও নামাজি নয়। কি মনে করবেন? ও নামাজি নয়। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি হলো 5 প্রকার। ক প্রকার বললাম? নামাজি হলো 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে মুহাসাব। মুহাসাবের শব্দের অর্থ হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। কি বললাম? মুসাব শব্দের অর্থ হচ্ছে শাস্তি প্রাপ্ত নামাজি। নামাজও পড়বে, লোকের জমির আল ঠেলবে, নামাজও পড়বে, সুদ খাবে, নামাজও পড়বে, বন্ধন নেবে, নামাজও পড়বে, দুনিয়ার যত অন্যায় কাজ সে লিপ্ত থাকবে। তাহলে মনে করবেন এই হাদিস অনুযায়ী শাস্তি প্রাপ্ত নামাজি। কথা ঠিক না বেটি? আচ্ছা, এইটা কি মুসলমানের করণীয় কাজ? এই কাজ করলে কবরে রেহাই পাওয়া যাবে না। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি কামানোর জায়গা। বান্দা তুমি দুনিয়াতে আখিরাতের পুঁজি কামিয়ে নিয়ে যাও। আখিরাতের পুঁজি যদি কামাতে পারো, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন ওই বান্দার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি মনে করে ওই মানুষের কবরটা, ওই মানুষ যদি মনে করে একটা অন্ধকারের গাড্ডা তৈরি করতে পারে, আবার ওই মানুষটা যদি মনে করে একটা আলোর গাড্ডা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন কোনো মানুষ যদি মনে করে তার কবরটা জান্নাতের টুকরাও করতে পারে, আর কোনো মানুষ যদি মনে করে তার কবরটা জাহান্নামের গাড্ডাও করতে পারে। যেমন একটা উদাহরণ শুনুন। আপনি একটা 3 তলা বাড়ি করেছেন, ধরেন আমি করেছি। আচ্ছা, আমি যদি মনে করি আমার ওই ঘরটায় সুন্দর লাইট, বাল্ব, দুনিয়ার সমস্ত আসবাবপত্র দিয়ে সাজিয়ে তুলতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব কিনা? বুঝতে পারিনি কথা আমার? আমি একটা ঘর বানিয়েছি, তাহলে আমি আমার ঘরটা লাইট দিয়ে, বাল্ব দিয়ে, দুনিয়ার সমস্ত আসবাবপত্র দিয়ে কিনে খরিদ করে আমার ওই ঘরটা আলোয় আলোকিত করতে পারবে, এটা আমার দ্বারা সম্ভব তো? সম্ভব। আচ্ছা, আবার আমি যদি মনে করি যে না, আমার ঘরে লাইট দেব না, বাল্ব দেব না, কিছুই দেব না, আমার ঘরটা অন্ধকার করে রাখবো, এটাও আমার দ্বারা সম্ভব কিনা? আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি মনে করে, ওই মানুষটা যদি ইচ্ছা করে ওই মানুষটার কবরটা ও জান্নাতের স্বর্গ করতে পারে, জোরে বলুন। আবার ওই মানুষটা যদি মনে করে ওই কবরটা জাহান্নামের গাড্ডা করতে পারে, ও ভাই জানেরা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা আবার কেমন কথা হলো যে আমার কবরটা আমি জান্নাতের বাগান করব, আবার আমার কবরটা জাহান্নামের গাড্ডা করব? আল্লাহর নবী বলেন যে মানুষটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লো, যে মানুষটা দুনিয়াতে সৎ পথে চললো, ওই মানুষটা আল্লাহর হুকুম মেনে চললো, ওই মানুষটা নবীর তরিকা মেনে চললো, ওই মানুষটা যখন মারা যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই মানুষের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আবার আমি যদি মনে করি না 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 না, নামাজ পড়বো না, হালাল পথে থাকবো না, আল্লাহর হুকুম মেনে চলবো না, রাসূলের তরিকা মেনে চলবো না,
মানুষটার কবর হবে জাহান্নামের গাড্ডা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বক্তব্য ছিল এটাই যে দুনিয়া ছেড়ে আমি আপনি সকলে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার সেই আসল কাজটা করে যেতে হবে, যার নাম হলো এই দুনিয়াতে সত্যবাদীদের সাথে থাকা এবং সালেহ কাজ করা, নেক কাজ করা। আর এই কাজগুলো করে যদি মরতে পারি, আল্লাহ পাক অনিবার্য আমাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা